পথ কত কঠিন ছিল, তাই না? শরীরের সঙ্গে মনের কষ্টও কত অসহ্য হয়ে উঠেছিল, তাই না? সব আমার জন্য। হ্যাঁ, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। নিজের দেশ থেকে নিষ্কাশিত একজন কুমার, একজন বনবাসী মর্যাদা পুরুষোত্তম হল তোমার জন্য। তোমার জন্য বালির মতো পাপীর সংহার হল। তোমার জন্য সমুদ্রের সেতু বন্ধনের মতো অসাধ্য সাধন হল। সংসারে মর্যাদা স্থাপন হল, পাপের বিনাশ হল। এই সব তোমার জন্যই তো হলো সীতা। তোমার মনে হলো তুমি যাত্রার লক্ষ্য, কিন্তু আমার দৃষ্টিতে তুমি এই যাত্রার ভিত্তি ছিলে সীতা। সংসার দেখলেই যুদ্ধ রাম জয় করেছে, কিন্তু রাম জানে যে এই যুদ্ধ সীতা লড়েছে। এ রামের থেকে অধিক সীতার জয় সীতা। সেজন্য সংসার এবং রামের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এইরূপ প্রশংসা করে আপনি সেই দুঃখ, সেই কঠিন পথের যাত্রা আমার মন থেকে ভোলাতে পারবেন না আর্য। আমার একটা ইচ্ছে আছে, লঙ্কা পর্যন্ত আপনার পৌঁছানোর যাত্রা যদি আমার দেখার সৌভাগ্য হতো, তাহলে ধন্য হতাম। সংসারের সবচেয়ে সুন্দর তীর্থ করতে পারতাম। যদি কখনো সুযোগ পান, তাহলে আপনার জীবন সঙ্গিনীকে, আপনার জীবনের সঙ্গে কঠিন পথও দেখাবেন। সীতার ইচ্ছে তো রামের কাছে প্রকৃতির আদেশ তুল্য। জন্মভূমি যাওয়ার পূর্বে আমরা দুজন কর্মযাত্রার পথ একসঙ্গে দেখব। সীতা, এতে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে, কিন্তু স্বার্থ আমার। রঘুকুল সর্বদা নিজেদের সহায়কদের কৃতজ্ঞ থাকে। আমরা এই যাত্রায় আমাদের সহায়কদের ধন্যবাদ বলার সুযোগ পাব। চলো সীতা, এই যাত্রায় অগ্রসর হই। ততক্ষণে হনুমান আমার বার্তা নিয়ে অযোধ্যায় পৌঁছে যাবে। জয় শ্রীরাম। হনুমান অবশ্যই দাদার সংবাদ নিয়ে এসেছে। ভ্রাতা ভরতকে হনুমানের প্রণাম। হনুমান, দাদা রাম কেমন আছেন? মাতা সীতা আর লক্ষণ কেমন আছে? ভালো আছে তো? ওর ক্ষত সেরে গেছে? ওনার ক্ষত সেরে গেছে, আর ধরিত্রীও ক্ষতমুক্ত হয়েছেন। ভ্রাতা ভরত, এবার অযোধ্যার ক্ষত শীঘ্রই নির্মূল হবে। প্রভু শ্রীরামের বিজয়ের সাথে সাথে লঙ্কায় অধর্মের সূর্য অস্তমিত হয়েছে। প্রভু শ্রীরাম, মাতা সীতা আর ভ্রাতা লক্ষণ শীঘ্রই নিজেদের আগমনে এই ধরিত্রীকে পবিত্র করবেন। আমার দাদা রাম, উনি আসছেন, সত্যি উনি আসছেন।
হ্যাঁ ভ্রাতা, অযোধ্যার প্রাণ ফিরে আসছেন। হনুমান, এই প্রাণহীন নির্জীব শরীরে তুমি পুনরায় প্রাণ সঞ্চার করেছ। জানি না তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো। হনুমান তো এলেন, কিন্তু রাম কিভাবে আসবেন? 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনার অযোধ্যায় আসা অসম্ভব। রাম সময় মতো অযোধ্যায় না ফিরলে এই সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। আজকের এই অমাবস্যার রাত্রি চিরকালের মতো রঘুকুলের সূর্যকে গ্রাস করবে। এমন কি ঘটেছে মহর্ষি? তুমি দেখতে চাও হনুমান? ভ্রাতা ভরত, আপনি আমাকে আজ্ঞা দিন, আমি রাজ্য আর প্রজাদের অবস্থা দেখে আসছি। জয় শ্রীরাম। ওই দেখো সীতা, এটি সেই যুদ্ধভূমি যেখানে ধর্মের শঙ্খনাদ বেজেছিল। রক্ত এবং শবে পরিপূর্ণ এই ধরায় না জানি কত বানর এবং রাক্ষস সৈন্যদের ভক্ষণ করার কলঙ্কে কলঙ্কিত হয়েছে। শান্তির পূর্বে ঝঞ্ঝা আসেই আর্য। আজ যেই স্থান যুদ্ধের পরিণাম ভুগেছে, কাল সেই স্থানেই শান্তির ফসল জন্মাবে। সীতা, এখানে অসুরদের মহারাজ দশানন রাবণের বিনাশ হয়েছিল, যিনি স্বয়ং ব্রহ্মাদেবের থেকে অজেয় হওয়ার বরদান পেয়েছিলেন, কিন্তু ধর্মের প্রহার আর কর্মফল দ্বারা প্রাপ্ত বরদান ওনাকে রক্ষা করতে পারেনি। রাবণের বিনাশের সঙ্গে লঙ্কার অধর্ম আর অশান্তিরও বিনাশ ঘটেছে। বাবা, এই খাবারটা খেয়ে নাও। বাবা উপবাসে আছেন। হ্যাঁ মা, শ্রীরামকে দর্শন করার পরেই আমি উপবাস ভাঙব। যতক্ষণ না প্রভু শ্রীরামের দর্শন পাচ্ছি আমি খেতে পারবো না সোনা। আপনি এত ব্যাকুল কেন দিদি? তুমি কি নও সুমিত্রা? তুমিও তো তোমার সন্তানকে এখনো দেখোনি। 14 বছর ধরে অপেক্ষা করছি, শেষ মুহূর্তে অপেক্ষা করতে পারছি না যে। এতদিন যখন সন্ধ্যায় সূর্যাস্ত হতো তখন মনে আশার আলো জাগত। আমাদের পুত্রদের বনবাসে আরো একটা দিন কমল, আর আজ অন্তিম রাত্রি। সূর্যাস্তের সঙ্গে বনবাসের অন্তিম মুহূর্ত শেষ হবে, কিন্তু একজন মা যে ব্যাকুল হয়ে উঠছে। সন্তানের চিন্তা তার মনকে ব্যাকুল করে তুলছে। কিন্তু দিদি, আপনি এটা কেন ভুলে যান যে আপনার পুত্র রাম, যার দেওয়া কথা কখনো মিথ্যে হতে পারে না। 'রঘুবংশের তেজ, সূর্যবংশের স্বরূপ আমাদের রাম। 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 'রঘুবংশের তেজ, সূর্যবংশের স্ব
সে কখনো ধর্মচ্যুত হতে পারে না, আর মাকে দেওয়া ওর প্রতিশ্রুতি তো মহাদেবও ভঙ্গ করতে পারবেন না। জানি আমি কি করব সুমিত্রা। আমি যে মা, বিশ্বাস যতটা সুদৃঢ়, মন ততটাই ভঙ্গুর। তাহলে জুড়ুন সেই ভঙ্গুর মনকে আর উঠে দাঁড়ান। প্রতীক্ষা ভুলে গিয়ে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন দিদি। এই নাও ফল, মিষ্টি সুস্বাদু ফল। প্রেমের সকল পরাকাষ্ঠা পার করেছে অযোধ্যাবাসীরা, কিন্তু বিরহের অন্ধকার আশার প্রদীপকে জ্বালাতে পারেনি। আমাকে প্রভু শ্রীরামচন্দ্রের আগমনের উৎসাহের দীপ জ্বালিয়ে দিতে হবে প্রত্যেকের মনে। যখন প্রজারাই এত উদাস, তখন আমার প্রভুর পরিবারের সবাই কতই না ব্যাকুল। মাতারা না জানি কত কষ্টে আছেন। আরে তাড়াতাড়ি করো, আমার রামের জন্য রাজভোগ বানাতে হবে। আর শোনো, আমার লক্ষণের জন্য ওর সব পছন্দের খাবার তৈরি হয়ে গেছে তো? আমার সীতার জন্য ওরই মতো সুন্দর চন্দ্রকলাও তো বানাতে হবে। এসেই যদি খিদে পেয়ে যায় তখন কি করব আমি? তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, পায়েসে কেশর দিতে ভুলো না। নয়তো বলবে পায়েস আমার কইকেয়ী মা বানায়নি। চুপ করে গেলে কেন? চোখে জল আসলে রাম বলবে তার মায়েরা কেবল চোখের জল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। আর মনে আছে তো, গুরুকুল থেকে ফিরুক বা বিবাহ করে ফিরেই শুধু কইকেয়ী দিদির হাতের তৈরি ভোজনই চাই ওদের। সেদিনগুলো অতীত সুমিত্রা, আজ সব বদলে গেছে। আমার জন্যে আমার রাম, লক্ষণ আর সীতাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? আমার জন্যে আমার রাম আর সীতা কত বিরহ সহ্য করেছে। প্রভুর কাছে শুধু এটুকুই অনুরোধ যে আজ যেন আমার রাম আমার রান্না খেয়ে তৃপ্ত হয়, ব্যাস। ওদের ভোজন পরিবেশনের পূর্বে আমাদের পূর্বপুরুষদের ভোগ নিবেদন করতে হবে। পূর্বপুরুষদের পূজা তাদের প্রসন্ন করার জন্য অমাবস্যার চেয়ে শুভ দিন হতেই পারে না। আর আজকের দিনে ওনারা তারারূপে ধরিত্রীতে আসেন। আজ ওনাদের পুজো করলে আমরা ওনাদের আশীর্বাদ পেয়ে ধন্য হব। নিশ্চিন্ত থাকুন দিদি, রঘুকুলের সমস্ত তারা আজ পৃথিবীতে আসবে আমার রামকে, অযোধ্যার নতুন রাজাকে আশীর্বাদ করতে, শুভকামনা জানাতে। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। শত্রুঘ্ন স্ত্রী শ্রুতকীর্তি এমন একজন চিত্রকর ছিলেন যিনি মধুপুরা চিত্রকলাকে সৃষ্টি করেছিলেন। মধুপুরার নাম অনুসারে শত্রুঘ্ন নিজের রাজধানীর নাম রাখেন, যা আজ মথুরা নামে পরিচিত। উর্মিলা, তোমার নিদ্রা আর বিরহ দূর হওয়ার সময় এখন এসে গেছে। 14 বছর ধরে
আমি আপনার হয়ে নিদ্রায় থাকব, যাতে আপনি 14 বছর ধরে বিনা নিদ্রায় নিজের ধর্ম পালন করতে পারেন। এখন সময় হয়েছে দিদি, এবার তোমার সমস্ত তপস্যা, তোমার কষ্ট আর ত্যাগ সমাপ্ত হবে। যখন তুমি তোমার চোখ খুলবে, তখন তোমার সঙ্গে সমগ্র জগৎ আনন্দে মেতে উঠবে। ওই দেখো সীতা, মহাসাগরের হৃদয় ভেদ করে লঙ্কায় পৌঁছে যাওয়া সেতু। এটি হলো প্রতীক আমার হৃদয়ের প্রতিটি আহ্বানের, যা তোমার উদ্দেশ্যে ছিল। এমনিতে তো এটি নল নীল, হনুমান এবং আমার বানর বীরেরা বানিয়েছিল, কিন্তু এটি তৈরি করতে যে তেজ এবং শক্তির প্রয়োজন ছিল তা তোমার থেকে পেয়েছি সীতা। আমার বানর বীরেরা দিনরাত এক করে শ্রদ্ধা ভরেই সেতু নির্মাণ করেছিল। এখানে উপস্থিত প্রতিটি পাষাণ, প্রতিটি শ্বেত বিন্দু নিজের মধ্যে আশার কিরণ এবং বিজয়ের আশা নিয়েছিল। এই সেতু পরিশ্রম, পরীক্ষা এবং আমাদের ঐক্যের প্রতীক। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। আর সুদূরে ওই যে পাষাণ, ওটি হলো কিষ্কিন্ধা। এখানেই আমার মিত্র বানররাজ সুগ্রীব আর বালির মধ্যে যুদ্ধ হয়েছিল সীতা। লক্ষ্য প্রাপ্তির পথ সিদ্ধ হয়েছিল। একজন নারীকে অসম্মানকারীর প্রতি প্রতিহার। এখান থেকেই শুরু হয়েছিল সীতা। এই দেখো সেই পর্বত সীতা, এই ঋষ্যমুখ পর্বত। এখানেই হনুমান, সুগ্রীব আর বানর বীরদের সঙ্গে আমার প্রেম এবং ভক্তির বন্ধন জুড়েছিল। এই পবিত্র ভূমিতেই বিজয় পদযাত্রা শুরু হয়েছিল। আর এ হলো সেই স্থান সীতা, যেখানে আমি প্রথমবার ভক্তির পরাকাষ্ঠা, প্রেমের প্রতীক, শক্তিতে সম্পন্ন আমার পঞ্চম ভ্রাতা সংকটমোচন হনুমানকে পেয়েছিলাম। এই সকল স্থান আমাদের পরীক্ষা আর আমাদের প্রতীক্ষার প্রতিবিম্ব সীতা। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিরাশা, প্রতিটি সংগ্রামের চিহ্ন আছে এখানে। আর আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতার সঙ্গে মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। হ্যাঁ আর্য, যে স্থান থেকে একে অপরের হাত ধরে আমরা এখানে এসেছিলাম, একসঙ্গে যাত্রা করেছিলাম, আর এবার সেখান থেকেই একসঙ্গে ফিরছি আমরা। हो तुर
चली आवा, दंडक बन जहाँ परम सुहावा। कुंभ जाति मुनि नायक नाना, गए रामो सबके स्थाना। सकल ऋषि ने सन पाई असीसा, चित्रकूट आए जगदीसा। तह करि मुनि नह केर संतोषा, चला विमानु तहते चोखा। বলো হনুমান, অযোধ্যায় কি দেখেছো তুমি? প্রতীক্ষা, নিজেদের ভগবানকে দর্শন করার প্রতীক্ষা। কিন্তু এখন সেই প্রতীক্ষা নিরাশার রূপ ধারণ করছে। প্রজাদের উৎসাহ উদ্দীপনা সবকিছু হারিয়ে গেছে। আমাদের নিরাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বালিয়ে তুলতেই হবে। কিন্তু হনুমান, এত প্রতীক্ষা কেন করতে হচ্ছে? কেউ যতই ক্লান্ত হয়ে পড়ুক না কেন, যতই ক্ষুধার্ত হোক, গৃহে প্রবেশের পূর্বে পবিত্র হবার জন্য সব ময়লা বাইরে ফেলে আসে। ঠিক তেমনি প্রভু শ্রীরাম, সেই সঙ্গে মাতা সীতাকেও নিজেদের মন থেকে যুদ্ধের ক্লেদ, বিরহ যন্ত্রণা মুছে ফেলতে হবে। গৃহের চিন্তা নিয়ে উনি এখন অযোধ্যায় পদার্পণ করবেন না। গৃহে প্রবেশের পূর্বে প্রভু মাতা সীতাকে নিয়ে তীর্থ দর্শন করবেন। দাদা এই পরিস্থিতিতে তীর্থ করতে গেছেন? তীর্থে তো কেবলমাত্র মানুষ দুঃখে শান্তি লাভ করার জন্যই যায় না, মনে শক্তি অর্জন করতেও যায়। বরং সুখের শুভারম্ভের জন্য, নিজের অন্তরাত্মাকে দর্শন করবার জন্য গিয়ে থাকে। অতীতের সব দুঃখকে ভুলে এক সুন্দর আগামীর স্বপ্ন দেখার জন্যই যায়। নতুন আরম্ভের জন্য, নতুন করে শক্তি লাভ করার জন্য যায়। প্রত্যেক স্থানে যেখানে প্রভু শ্রীরাম মাতা সীতার জন্য অশ্রুপাত করেছেন, তা এই জগতে তীর্থ হিসেবে পরিচিত হয়েছে। প্রভু তার বনবাসের সব কষ্ট যেখানে ভোগ করেছেন, তা তো আনন্দ লাভ করবার স্থান হয়ে উঠেছে। যেখানে যেখানে প্রভু ঋষিদের সান্নিধ্য লাভ করেছেন, সেই প্রত্যেক স্থান পবিত্র ভূমি হিসেবে চিহ্নিত হয়েছে। মহাত্মা ভরত, আপনি আর চিন্তা করবেন না। মর্যাদা পুরুষোত্তম আমার প্রভু শ্রীরাম কর্তব্য পালনে কখনোই বিমুখ হন না। প্রভু শ্রীরাম অযোধ্যায় আসবেন, অবশ্যই আসবেন ভ্রাতা। আজ উনি নিজের সূর্যের মতো তেজ দিয়ে অমাবস্যার রাতকে আলোকোজ্জ্বল করে তুলবেন। আর আজ আমরা এই অন্ধকারকে উল্লাস আর আনন্দের প্রদীপে আলোকিত করে তুলব ভ্রাতা ভরত। অযোধ্যা আজ শত সহস্র লাখ লাখ ছোট ছোট প্রদীপে স্নান করবে। প্রভু শ্রীরাম আসতে চলেছেন। तीरथ पति पुनि देखो प्रयागा, निरखत जन्म कोटि अगभागा। দাদাকে ছাড়া আমি অযোধ্যাতে প্রবেশ করতে পারবো না। তোমরা সকলে যাও আর বলে দাও অযোধ্যাবাসীদের যে দুঃখের মুহূর্তকে সুখে পরিবর্তন করতে অমাবস্যার এই কালো রাত প্রদীপের দ্বারা পূর্ণিমার মতো উজ্জ্বল করে দিতে। বলে দাও সকলকে যে অযোধ্যাতে কাল আমাদের শ্রীরাম মাতা সীতা আর লক্ষ্মণের সঙ্গে ফিরে আসছেন।
শোনো 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 নরনারী, শোনো অযোধ্যাবাসী। এই সরজুর ধারা শুনুক, শুনুক এই জগৎ সংসার। আর কষ্টধ্বনি নয়, সুখের জয়গান হবে। প্রতীক্ষার অবসান হয়েছে, আমাদের সকলের ইচ্ছা পূরণ হবে। অযোধ্যার শান্তি এবং সম্মান ফিরতে চলেছে। আমার দাদা শ্রীরাম অযোধ্যায় ফিরছেন। সমগ্র নগরীকে সাজিয়ে ফেলো, সমস্ত ঘরের দ্বার সাজাও, সবার উঠোনে আলপনা দাও, সবার দরজায় প্রদীপ জ্বালাও। পুষ্পের সুগন্ধে সমগ্র নগরী সুশোভিত হোক। আর অমাবস্যার এই কালো অন্ধকারকে প্রদীপের আলোয় দূর করে দাও, কারণ এই অযোধ্যায় প্রাণ ফিরে আসছে। আমার দাদা শ্রীরাম ফিরে আসছেন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। শ্রীরাম ফিরে আসছেন? এটা মিথ্যে আশ্বাস নয় তো? যদি প্রভু শ্রীরাম না ফিরেন তাহলে আমি প্রাণ ত্যাগ করব। প্রাণ তো উর্মিলা দিদির যেতে পারে, যদি মধ্যরাতের আগে লক্ষণ দাদা না ফিরে আসে। এসব বলো না শ্রুতকীর্তি। এখন অযোধ্যার এত শক্তি নেই যে আরেকটা পরীক্ষা দিতে পারবে। সংসারের সমগ্র বাধা অতিক্রম করে ফিরে আসছেন আমার দাদা। শুধু ওনার পথে আর নতুন কোনো বাধা না আসুক। কোনো জীবন আর অবশিষ্ট নেই। পবনও যেন সমস্ত আশা হারিয়ে ফেলেছে। দেখা যাক এই রুক্ষ ভূমি আর এখানকার শুষ্ক বাতাস এক ভগিনীর করুণ আহ্বানে সাড়া দেয় কি না। ভ্রাতা! 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 বহু বৎসর ধরে কষ্ট হলেও তোমায় একবারও স্মরণ করেনি, হাজার যন্ত্রণাতেও তোমাকে ডাকেনি। আজ সেই বোন তোমাকে আহ্বান করছে। আমি শূর্পণখা, লঙ্কেশ রাবণের ভগিনী, আপনাকে আহ্বান করছি। মানছি ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু বংশের সম্পর্ক তো ভেঙে যেতে পারে না। সেই নামের সম্পর্ক ভাঙতে পারে না যা সমান। এই বোন আপনাকে আহ্বান জানাচ্ছে ভ্রাতা। ভ্রাতা! 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 তোমার অস্তিত্ব অনুভব করতে পারছি আমি। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তাহলে শোনো, আমাদের প্রিয় ভ্রাতা রাবণ, ওনাকে বধ করা হয়েছে। চলে গেছেন উনি, যার 10 লোকের আধিপত্য ছিল। উনি
যিনি এই সংসারের প্রভু ছিলেন তিনি আর নেই। আর এই পরিণতির জন্য দায়ী আমাদের মধ্যেই একজন, আমাদেরই রক্ত। এখন রাক্ষসদের আশা একজনের উপরেই নির্ভরশীল, সে তুমি। বলো ভ্রাতা, রাক্ষসদের অহংকার তাদের সম্মানকে যে ভেঙে টুকরো করে দিয়েছে, তাকে শাস্তি দেবে কিনা? রাক্ষসদের ভবিষ্যতের জন্য তোমাকে প্রয়োজন ভ্রাতা, অসুরদের ভবিষ্যতের জন্য তোমাকে প্রয়োজন। ছলনার দ্বারা হত্যা করেছে ওরা ভ্রাতাকে, মায়ার দ্বারা হত্যা করেছে ভ্রাতাকে। আজ এই ভগিনী প্রতিশোধ চায়, ন্যায় বিচার চায়। বলো ভ্রাতা, বিচার করবে তো? ভ্রাতা লঙ্কাকে ধ্বংস আর লঙ্কার সূর্যকে অস্তমিত করেছে যে, সে আমাদের নগর ছেড়ে উত্তর দিশায় এগোচ্ছে ভ্রাতা। আর তাও সেই বিমানে করে যা লঙ্কার সম্মান ছিল। পুষ্পক্রথ, রাবণের বিমান। প্রহারের জন্য প্রস্তুত হও। প্রস্তুত হও। একজন বনবাসীর জীবন নির্বাহ করে পিতার প্রতিশ্রুতি রক্ষা করব। অযোধ্যাবাসী আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসুক, তার আগে গঙ্গা পার করিয়ে দিন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदर। প্রভু আপনি? নিষাদরাজ, উঠুন। আপনারা সকলে উঠুন। নতমস্তক হয়ে তো সেবক প্রভুর সামনে যায় নিষাদরাজ, মিত্র তো আলিঙ্গন করে। প্রভু, আপনার দর্শন পেয়ে এই নিষাদ রাজ নিজেকে সংসারের সব থেকে ভাগ্যবান মনে করছে। আপনি ফিরেছেন, অর্থাৎ আপনার বনবাস পূর্ণ হয়েছে। পুষ্পক রথ আপনার আদেশে চলছে, অর্থাৎ পাপী রাবণের বিনাশ হয়েছে। এত বড় সম্মান লাভ করার পরেও
আপনি আমাদের ভোলেননি। যদি কিছু দিতেই চান তাহলে পুনরায় দর্শন দেওয়ার আশ্বাসটুকু দিন। মহাদেব চাইলে তাই হবে। নিজের প্রতিশ্রুতি পালন করতে আপনি এই নিষাদ রাজের গৃহে এসেছেন। আপনি আমার জীবন ধন্য করলেন প্রভু। কি করে না আসতাম নিষাদরাজ? রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়েও প্রতিশ্রুতি করবে পালন। আপনার জন্যই তো নদী পার করতে পেরেছিলাম। আপনার কারণেই তো জীবনের লক্ষ্য পেয়েছিলাম। যদি ধন্যবাদ না বলে চলে যেতাম তাহলে এখানের পুণ্য কি করে অর্জন করতাম? দাদা, এবার আমাদের প্রস্থান করা উচিত। আমাদের বনবাস শেষ হয়েছে, এইবার ওখানে অযোধ্যাবাসীদের অপেক্ষার শেষ হওয়া উচিত। রামের পরাজয় আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করার কৃতিত্ব দেওয়া হয়, যার ধ্বংসাবশেষ পাকিস্তানের পেশাওয়ারে পাওয়া যায়। প্রভু, আমরা এই বনের তুচ্ছ বনবাসী। যেমন সামর্থ্য তেমন আমাদের আতিথ্য। আপনি এগুলো গ্রহণ করে আপনার প্রসাদ বানিয়ে দিন। আপনার সম্মানের উপযুক্ত ভোগ পরিবেশন করার সামর্থ্য আমাদের নেই, কিন্তু আমাদের মনে আপনার প্রতি অসীম ভালোবাসা আছে। প্রভু, গ্রহণ করুন। প্রেমের থেকে বড় না কোনো ভোগ হয়, আর না স্নেহের চেয়ে বড় কোনো উপহার। মন থেকে দেওয়া এই ফলের উপহার আমি মন থেকেই স্বীকার করছি। দিন। पुनि कृपाल लियो बोली केवटा, दीन है भूषण बसन प्रसादा। बचन सुनत उपजा सुख भारी, परयु चरण भरि लोचन बारी। আপনার সঙ্গ আর সহায়তার জন্য শত কোটি ধন্যবাদ। যে সংকটে পাশে থাকে তার আনন্দেও সাথে থাকা উচিত। তাই শ্রীরামের রাজ্যাভিষেকের প্রথম নিমন্ত্রণ স্বীকার করুন। প্রভু, প্রভু, পদধূলিকে মাথার তিলক বানাচ্ছেন। আমাদের মতো তুচ্ছ মানুষদের নিজের রাজ্যাভিষেকে অতিথি বানাচ্ছেন। আপনার মতো কেউ নেই, কেউ নেই প্রভু, কেউ নেই। উঠুন কৈবর্ত। সূর্যের প্রকাশ যখন রাজা প্রজার মধ্যে ভেদ করে না, চন্দ্রের শীতলতা উঁচু নিচু ভেদ করে না, যখন প্রকৃতির কোনো অঙ্গ সমতার পরিভাষাকে ভঙ্গ করে না, তখন আমি কেন করব? আর এমনিতেও সুখ ও দুঃখের মুহূর্তে যে সব সময় সঙ্গে থাকে, সেই তো আসল মিত্র। আপনিও ভগবান কৈবর্ত। ভগবান তো মনুষ্যকে বৈতরণী পার করান, আর আপনি একজন ক্লান্ত পথিককে।
দাদা, এবার আমাদের প্রস্থান করা উচিত। সূর্যাস্তের সাথে সাথেই অযোধ্যাবাসীদের মনের আশাও অস্ত যাচ্ছে। আমাদের বনবাস তো শেষ হয়েছে, ওইদিকে অযোধ্যাবাসীদের অপেক্ষাও শেষ হওয়া উচিত। হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমাদের মতো একই কষ্টের অগ্নিতে উর্মিলাও তো দগ্ধ হয়েছে। ওর ওঠার সময় হয়েছে। যেভাবে একজন মা নিজের সন্তানের কোনো কষ্ট ভোলেন না, ঠিক সেইভাবে আপনি অন্য কারোর কষ্ট ভোলেন না বৌঠান। তুমিও ভুলে যেও না ভ্রাতা লক্ষণ, শ্রীরাম থাকতে কোনো কষ্ট ওনার পরিবার বা ওনার প্রজাদের স্পর্শও করতে পারবে না। তুমি বিশ্বাস রেখো, সব শুভ হবে। আমরা সময় মতো ঠিক পৌঁছে যাব। এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রশস্ত করেছে, ঠিক তখনই অশুভ শঙ্খনাদ বেজে উঠেছে। তুমি মৌন কেন ভ্রাতা? তুমি কি এই ভগিনীর কথা শুনতে পাচ্ছ না, নাকি বুঝতে পারছো না? নিজের জাতি পরিবারের এত বড় ক্ষতি জানার পরেও এভাবেই শান্ত থাকবে? যে রাক্ষসদের মাথা থেকে রাবণের মতো ছায়া কেড়ে নিয়েছে, যে অসুরদের হাত থেকে লঙ্কেশ রূপী ঢাল কেড়ে নিয়েছে, রামের পরাজয় আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা, আর তোমার প্রহারই আমাদের প্রতিকার হবে। कलश विचित्र सवारे, सबहि धरे सजी निज निज द्वारे। बंदन वार पताका के तू, सबहि बनाए मंगल हे तू। অপেক্ষার অবসান হলো। 14 বছর পর আমাদের দৃষ্টি ফিরবে। আমাদের রাম লক্ষণ ফিরছে, কুলের গৌরব সীতা ফিরছে। সুমিত্রা, রথ সাজাও। আমি সময় নষ্ট করতে চাই না। নন্দীগ্রামে গিয়ে আমার রামকে বুকে জড়িয়ে ধরবো। আপনার হৃদয়ের কথা আমার হৃদয় আগেই বুঝতে পেরেছিল। এখন তো প্রতিটা মুহূর্ত এক একটা বছরের সমান মনে হচ্ছে। আমাকে তো যেতেই হবে দিদি, নিজের কর্মের প্রায়শ্চিত্ত করতে। মহারানী কৈকেয়ীর জয় হোক। আপনি স্মরণ করেছেন। আমাদের নন্দীগ্রাম যাওয়ার ব্যবস্থা করুন। আমরা এখন এই মুহূর্তে আমাদের রামকে স্বাগত জানাতে নন্দীগ্রামে যাব। আমাদের অযোধ্যাতে খুশি ছড়িয়ে পড়বে। আজ শুধু আমাদের রামের নয়, এই অযোধ্যার বনবাস সমাপ্ত হবে। আর আজ রাম তপস্যা আর ভরত তার অপেক্ষার ফল পাবে। ওই দেখো, কুমাতা যাচ্ছে। ওর দিকে তাকিও না, ওর ছায়া অশুভ। আমাদের প্রিয় ভ্রাতা
ওনাকে বধ করা হয়েছে। রামের পরাজয়ই আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা, আর তোমার প্রহারই আমাদের প্রতিকার হবে। হঠাৎ করে এসব কি হচ্ছে? আনন্দের মুহূর্তে দুঃখের এ কেমন কালো ছায়া মহাদেব। মা, এই অন্ধকার কি কোনো অনিষ্টের সংকেত? হ্যাঁ পুত্র, এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রসারিত করেছে, তখন অধর্ম তাকে প্রতিস্পর্ধা দেখাতে তার মাথা তুলেছে। যখনই ন্যায় স্থাপন হয়েছে, তখনই অন্যায়ের কালো ধোঁয়া তাকে ঢেকে দিতে উদ্যত হয়েছে। আজ যখন মঙ্গলধ্বনিতে মুখরিত চারিদিক, তা প্রশমিত করার জন্য অমঙ্গলের শঙ্খনাদ তো হওয়ারই কথা ছিল। কিন্তু এই অন্ধকার শুধু প্রকৃতির পরিবর্তনের কারণে নয়, বরং চিন্তা আর বিবেকেরও পরিবর্তন। রাবণরূপী শত্রু বাইরে ছিল, আমাদের সামনে ছিল, আর তাই তাকে অস্ত্রশস্ত্রের সাহায্যে পরাজিত করা সম্ভব। কিন্তু সেই শত্রুর কি হবে, যে আমাদের অন্তরের ভেতর লুকিয়ে রয়েছে? কারণ না তাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে, আর না কোনো শস্ত্র বিদ্ধ করতে পারে। অর্থাৎ শ্রীরামের এখনো সব থেকে কঠিন পরীক্ষা দেওয়া বাকি আছে। হ্যাঁ পুত্র, কিন্তু এটাও সত্য, কষ্ট আর কঠিন বাস্তবের আগুনে পড়েই স্বর্ণ কুন্দন হয়ে ওঠে। আর নরশ্রেষ্ঠ নারায়ণের জ্ঞানরূপী আলো অর্জন করার জন্য অজ্ঞানের এই অন্ধকার থাকাটা অনিবার্য। রামের যাত্রাপথের পরীক্ষা শেষ, অশুভ দমন করে শুভর জয় এখন শেষ। রামায়ণের শিক্ষা এখন শেষ। এ কেমন মায়া, যা উৎসাহের প্রকাশকে অবসাদের অন্ধকারে বদলে দিচ্ছে? যে অযোধ্যা প্রভু শ্রীরামের আগমনের প্রতীক্ষায় আপ্লুত হয়েছিল, অকস্মাৎ সন্দেহে ডুবে গেল কেন? না, পরম ভক্ত হনুমান এ কিছুতেই হতে দেবে না। সূর্যের ন্যায় তেজস্বী আমাদের অযোধ্যার উপর এ কার কালো ছায়া পড়েছে? দাদার অপেক্ষায় যে প্রদীপ জ্বালিয়েছি আমরা, সেটাও নিভে গেল। যিনি রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন, ওনাকে কি আমরা এই অন্ধকারের দ্বারা স্বাগত জানাবো? হে প্রভু, এসব কি হচ্ছে? ভগবান সূর্য, আপনি যতই এ জগতের কাছে আলোর দেবতা হন, আমার কাছে আপনি জ্ঞানের আধার। আপনার শিষ্য এই হনুমান অসামঞ্জস্যের অন্ধকারে রয়েছে। অযোধ্যার উপর আবার কারো কুদৃষ্টি পড়েছে। অযোধ্যাবাসীদের বহুদিনের প্রতীক্ষা পূরণ হতে চলেছে। তাদের প্রভু শ্রীরাম আসতে চলেছেন, যিনি এই সংসারে ধর্মের প্রকাশ ঘটিয়েছেন। ওনাকে স্বাগত এই অন্ধকারে জানানো যাবে না সূর্যদেব। ওনার আগমনের মুহূর্তকে আলোয় ভরিয়ে তোলার জন্য এই হনুমান আপনাকে আহ্বান করছে। সূর্যদেব, এই কাল রাত্রিকে আলোকিত করতে আসুন আপনি।
আমার বিনম্র আহ্বানে আপনি এলেন না সূর্যদেব? সঠিক কথাই বলেন প্রভু শ্রীরাম। ভয়হীন হয়ে না প্রীত, যে কাজ আমার নিবেদনের দ্বারা হলো না, এবার তা আমার ক্রোধ করবে। জয় শ্রীরাম। ভালোবাসার বিনয়ের শব্দ আপনি শুনলেন না, তাহলে এবার ক্রোধের হুঙ্কার শুনুন। আমি পবনপুত্র হনুমান আপনাকে উদয় হবার আদেশ করছি। আর যদি আপনি এটাও অবজ্ঞা করেন, তাহলে বাল্যকালে আমি যা ভুল করেছিলাম তা আজ ইচ্ছাকৃতভাবে করব। আমি আজ আবার আপনাকে গিলে ফেলব। সূর্যদেবের সারথি অরুণের প্রণাম স্বীকার করুন বীর হনুমান। আপনার ভক্তি এবং সমর্পণ অতুলনীয় অঞ্জনীপুত্র। কিন্তু আপনার ভক্তি যতটাই অটল, ততটাই অটল সূর্যদেবের চক্র এবং চলন। সৃষ্টির নিয়মও ততটাই অটল। সংসারকে জ্যোতি প্রদান করাই সূর্যদেবের একমাত্র কাজ নয়। জীবনের চক্র এবং সমস্ত জীবের দিন যাপন দুটোই ওনার উপর নির্ভরশীল। মর্যাদা পুরুষোত্তমের পরম ভক্ত কি প্রকৃতির এই মর্যাদাকে ভঙ্গ করবেন? যদি আপনি নিয়তির চক্রে বাধা দিয়ে সূর্যদেবকে তাঁর পথ বদল করতে বাধ্য করেন, তাহলে সমগ্র সংসার হাহাকার করবে। সূর্যাস্তের সঙ্গেই আসা দানবিক শক্তির এই কালো অন্ধকারকে সূর্যদেব কাল ভোরের আগে ভঙ্গ করতে পারেন না, কারণ এটাই নিয়ম। আর বিশ্বাসে কোনো বন্ধনের বাধা নেই। আপনি এখানে কেন এসেছেন রানী কৈকেয়ী? দাদাকে বনবাসে পাঠানোর পাপকর্মকে আমি দাদার কথাতেই ক্ষমা করেছিলাম, কিন্তু সেই কারণেই মাতা সীতা অপহরণ হয়েছিলেন, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি ক্ষমার যোগ্য তো নই ভরত, আমি এরই যোগ্য। তাই আমার সন্তানেরা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি পাপ করেছি সে কথা আমি জানি। প্রতিটা মুহূর্ত অনুতাপের আগুনে জ্বলছি। আমার কারণে রামকে বনে বনে ঘুরতে হয়েছে। আমার কারণে আবার লক্ষণকে নিদ্রা ত্যাগ করতে হয়েছে। আমার কারণে আমার প্রিয় সীতাকে বিরহ ভোগ করতে হয়েছে। আমার কারণে অযোধ্যার সম্মান নষ্ট হয়েছে। সীতাকে সব রকমের অপমান সহ্য করতে হয়েছে। যে কষ্ট আমার রাম 14 বছরের বনবাসে সহ্য করেছে, তা যেন আমি অনুভব করতে পারি। সেই জন্য প্রাসাদে থাকা সত্ত্বেও আমি 14 বছর ধরে বনবাসীর জীবন যাপন করছি। জানি এই শাস্তি আমার পাপের জন্য পর্যাপ্ত নয়। আজ এই অন্ধকার
আমার কর্মের ফল, যদি আমার যন্ত্রণা সত্যি হয়ে থাকে, যদি আমার প্রায়শ্চিত্ত সত্যি হয়ে থাকে, তাহলে এখন এই মুহূর্তে আমার ভেতরের আগুন এই সমস্ত অন্ধকারের বিনাশ ঘটাবে। মা, মা, আমি আর তোমার মা হওয়ার যোগ্য নই। এই আগুন আমার মুক্তি। এই বলিদানের প্রয়োজন নেই মা। মন থেকে চেয়ে নেওয়া ক্ষমা প্রতিটি পাপ, প্রতিটি ভুলের বিনাশ করতে পারে। আর যে অগ্নির আহ্বান তুমি করেছ, তা গ্লানির বোধ থেকে কেন, তা প্রেম থেকেও তো আসতে পারে। যে মনে বিশ্বাসের প্রদীপ জ্বলে, সে শরীরও কখনো অন্ধকার লিপ্ত হতে পারে না। যদি বিশ্বাস থাকে, তবে পাথরেও ভগবান আছেন। যদি বিশ্বাস থাকে, তবে মনুষ্য নারায়ণ। যদি বিশ্বাস থাকে, তাহলে সব আছে। বিশ্বাস সেই সূর্য যে কোনো অন্ধকারকে গ্রাস করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম কইকেয়ী এখনো নিজেকে ক্ষমা করেনি। শ্রীরাম বনবাসে চলে যাওয়ার পর শত্রুঘ্নও ভরতের সঙ্গেই নন্দীগ্রামে থাকতে চেয়েছিলেন, কিন্তু ভরত তাঁকে অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্য শাসন করতে অনুরোধ করেন। তাই শত্রুঘ্নই এতগুলো বছর ধরে প্রজা এবং তার 3 মাতার খেয়াল রেখেছিলেন। सदा चलिया प्राण जाए पर वचन न जाए। দাদা, তোমার আগমন অযোধ্যা আর অযোধ্যাবাসী দুজনকে আনন্দের প্রকাশে প্রকাশিত করেছে।
সত্য প্রকাশ অন্তর থেকে আসে ভরত। প্রকাশের জন্য যন্ত্রণার অগ্নি নয়, প্রেম এবং ক্ষমার উষ্ণ আহ্বানের প্রয়োজন হয়। দাদা, দীর্ঘজীবী হও। রাম, কইকেই এখনো নিজেকে ক্ষমা করেনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। नाना भांति निछावरी राम। करही, परमानंद हर्ष और भरही। রাম, कौसल्या पुनि पुनि रघुबीरही, चितवती कृपा सिंधूर नधिरही। हृदय विचारति बारही बारा, कवन भांति लंकापति मारा। রাম, কইকেই এখনো নিজেকে ক্ষমা করেনি। মা যতই ব্যথিত থাক না কেন, সন্তান তাকে প্রসন্ন করার কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বের করে।